মদিনা যাইতে পার দেখতে পারলাম না আমি অসহায়তা এত দূরে রয় আমি গরিব অসহায়তা এত দূরে রয় দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ কবুতর বলে নবী গো আমার নবী গো আপনি যেহেতু আমার আশ্রয় দিয়েছেন আমার মনে সাক্ষী দেয় দুনিয়ার কেউ আমারে খাইতে পারবে না সুবহানাল্লাহ আপনার একটু সাক্ষী দেয় বলেন তো আপনার আমার নবী যদি ওই কবরের মধ্যে যখন মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়্যুকা ওই নবীর কাছে যখন আপনাকে দাঁড় করাইয়া 3 নম্বর প্রশ্ন যখন আপনাকে ফেরেশতা করা হবে হায় হায় আপনি বলেন তো নবী যদি বলে আমার উম্মতকে আমারে দিয়ে দাও আমার উম্মতের প্রশ্ন রাখবে না আপনার আর কোনো ভয় থাকবে সবাই বলেন ভয় থাকবে আমরা সেই নবীর ভালোবাসা অন্তরে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না কবুতর বলতেছে আমার আর টেনশন নাই আমি বিশ্বাস করেছি নবী আপনি যেহেতু আমার গার্ডিয়ান হয়ে গেছেন আমার জামিনদার হয়ে গেছেন পৃথিবীর কেউ আমার ক্ষতি করতে পারবে না ঠিক ওই মুহূর্তে বাস পাখি হাজির জিব্রাইল বাস পাখি নবীজি মার নবী গো দয়ার নবী গো এই মাত্র আপনার কাছে একটা কবুতর এসে আশ্রয় নিয়েছে বলে বাস পাখি হা নিয়েছে নবী গো আজকে প্রায় 3 দিন যাবত আমি অনাহারে আছি খানা পাই না তৃষ্ণা নিবারণে আশায় বসে আছি খুব তৃষ্ণাক্ত অবস্থা আছে গো নবী আমার জিহ্বা শুকিয়ে যায় এমন একটা অবস্থায় আছে গো নবী ইয়া রাসূলুল্লাহ আমার নবী গো দয়ার নবী গো আপনি তো রহমাতুল লিল আলামিন আপনি তো ইনসাফের প্রতীক জোরে কোন আল্লাহু আকবার আপনি তো সঠিক ন্যায় বিচারক ও ভাইরা এখন ওজন মার্কা হইলে কিন্তু ওজন হয় না মানুষ অনেক মার্কার ভিতরে ওজনের ভিতরে চালাকি কইরা ভুল দেয় কি দেয় না চালাকি করে কি করে না সেদিনকে আপেল কিনতে গেছি আপেলের ভিতরে দেখা যায় ওই লোকটা মাপে দিয়েছে 1 কেজি যখন অন্য জায়গায় আরেকটা দাঁড়িপাল্লার মধ্যে মাপছি ওখানে দেখা যায় 100 গ্রাম কম কি আছে না নাই আপনারা মনে এরকম বিপদে পড়েন নাই কোনোদিন কি কেউ পড়ছেন পড়ছে অনেকে পড়ছে মানে দেখা আপনার সামনে মেপে দিয়েছে যেটা 1 কেজি কিন্তু আরেক জায়গায় যখন আপনি মাপবেন দেখবেন ওখানে 100 গ্রাম কম তাহলে এর ভিতরে ভেজাল আছে না নাই অতএব এটা হচ্ছে নিজের কাছে ইনসাফ কার কাছে আত্মার কাছে মান আরাফা নাফসুহু ফাকাত আরাফা রাব্বাহু এখানে মুনাফিকি করলে কিন্তু কাফেরদের চাইতেও আপনাকে বেশি শাস্তি প্রয়োগ করতে হবে অতএব এই দিকে সাবধান খুব সাবধান নিজের ইনসাফ নিজের বিবেক নিজের বুদ্ধি নিজের মনুষ্যত্ববোধ কাজে লাগান হয়তো আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিতে পারে জোরে বলুন আমিন এবার বাস পাখি বলতেছে নবী বিশ্বাস করেন আমি খুবই অনাহার আমার জিহ্বা শুকিয়ে গেছে আমার কণ্ঠনালী চলে না নবী আমি অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে যখন আমি কোনো জায়গায় না পাই একটা জায়গায় আমি নীরবে ছিলাম হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন কবুতর দিয়েছিল এই কবুতরকে দেখতে যাইয়া আমার কবুতরকে দেখার পর আমার ক্ষুধা আরো 3 গুণ বাইরে গেছে 3 গুণ বাইরে গেছে নবী আমি যেমনই ছিলাম কবুতরকে দেখার পর আমার ক্ষুধা বাইরে গেছে কবুতরের পিছে ছুটতে ছুটতে আমি ক্লান্ত নবী আমি আর চলতে পারি না নবী আপনি আমার খানা আমার শিকার আমার খাতে দিয়ে দেন বলেন যুক্তি আছে না নাই সবাই বলেন হায় হায় এবার নবী বলতেছেন বাস পাখি এই কবুতর আমি নবীর আশ্রয় প্রার্থনা করেছে বাস পাখি শোনো গো শোনো তুমি যাই কিছু করো না কেন ও বাস পাখি আমি কবুতরকে তোমার হাতে তুলে দিতে পারবো না কবুতর তুমি নিশ্চিন্তে নির্ভয়ে এখান থেকে চলে যাও বাস পাখি তোমার কোনো ক্ষতি করবে না আমি নবী বলে দিয়ে গেলাম জোরে বলেন না আল্লাহু আকবার এবার কবুতর বলতেছে রাসূল যদি আমার থাবা দেয় বলে না দিবে না আমি বলতেছি বাস পাখি তুমি থাকো এবার কবুতর তার পাখা গোলা আস্তে আস্তে মুড়াইয়া ছাড়ে দিয়ে ঝাঁকি মেরে এবার কবুতর উড়ে গেল নিজ আপনি বাস পাখি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া
রাহমাতুল লিল আলামিন। মা নবী গো, দয়ার নবী গো, আমি আল্লাহর কাছে, আম্বে কান্দারের কাছে, কত লোকের কাছে শুনেছি আপনি হলো ইনসাফ, আপনি হলো সঠিক বিচারককারী। নবী গো, নবী গো, নবী গো, আপনি তো কবুতর ছাড়িয়া দিলেন, আমার পেটে খোদা চচ করে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিচারে কি হবে না? আমার কি ক্ষুধা নিবারণ হবে না? এবার বলতে না রে বাজপেয়ী না, আমি তোমার জন্য বিচার ঠিক রেখে দিয়েছি। কবুতর রে খাইলে তুমি আর কতটুকু খাদ্য পাইতা, যতটুকু পাইতা ওই পরিমাণ গোস্ত আমার গায়ের থেকে তুমি খসিয়ে নাও। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। নবীর ইশকে যারা দিল ভাই কান্দে না, হাবিয়াদো জোকে তাহার ঠিকানা। নবী বলে বাস পাখিরে, যত গোস্ত লাগে আমার গায়ের মধ্যে থেকে উঠায় না। বাস পাখি এখন নবীর গায়ের মধ্যে যখন ঠুকা দেয়, একটা টুকার মাধ্যমে নবীর গায়ের ফুসকা উঠে যায়, কিন্তু গোস্ত উঠে না। এবার বাস পাখি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারি না আপনি হলো সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন। আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বানাই দিয়েছে। আম্বিয়া কুলদের মধ্যে না, শুধু সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানাই দিয়েছে। নবী গো, নবী গো, নবী গো, আপনার গায়ের থেকে আমি মাংস খাবো। আপনার গায়ের মধ্যে তো মাংস খুঁজিয়া পাওয়া যায় না, আপনার গায়ের মধ্যে শুধু হাড্ডি গুলি দেখা যায়। উম্মতের মায়ায় নবী আমার কান্দিত, উম্মতের মায়া নবী আমার কান্দিত। কাফেরেরা ডিলা পাথর মারিত। আমি আমার উম্মতের মায়া ব্যথিত হইয়া, আমার কোন উম্মত যেন না খায়া থাকে রে, কোন উম্মত যেন না খায়া না ঘুমায়া থাকে। আমি উম্মতের দরদে নবী পেট ভরে আহার করতে পারি না, 3 দিন 3 রাত পর্যন্ত না খায়া থাকি। অনেক সময় একটা খেজুর দিয়ে, অনেক সময় গ্লাস পানি, হাফ পানি দিয়া দিনের পর দিন আমি কাটাই দেই গো। ও বাস পাখি, বুঝতে পেরেছি তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয়। শোনো রে বাস পাখি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার যারা বড় নরম করে বানাইছে। তোমার যতটুকু দরকার তুমি তোমার হক আদায় করে আমার মুখমণ্ডলের মধ্য থেকে অথবা আমার চোখ যেখান থেকে মনে চায় তুমি সেই জায়গা থেকে গোস্ত খায়া তোমার তৃপ্তি মিটানা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা কাছে এসে বসেন না ভাই। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা